ছবির সংখ্যা হাতে গোনা, অথচ স্বর্ণযুগের বিভিন্ন ছবিতে রেখে গেছেন তার স্বাতন্ত্র্যের স্বাক্ষর। অঞ্জনা ভৌমিক। আচ্ছা, এর আগের পূর্ণিমা রাত্রিতে আপনি কি করেছিলেন? মনে নেই, বোধহয় ঘুমিয়েছিলাম। আমি কি করেছিলাম মনে? কি করেছিলেন? ঘুমিয়েছিলাম। স্বপ্ন দেখেননি? কি স্বপ্ন? মেয়েদের স্বপ্নের কথা জিজ্ঞেস করতে না। কেন? মেয়েরা খুব বাজে স্বপ্ন দেখে বুঝছে? মোটেই না, মেয়েরাই স্বপ্ন দেখতে জানে। সেই রাজকুমার আর পক্ষীরাজ ঘোড়ার স্বপ্ন তো। সেই রাজকন্যা আর অর্ধেক রাজত্বের স্বপ্ন কারা যেন দেখে না? দেখে নাকি? তাদের তাদের সাধারণ জ্ঞান হয়। আপনি সব জেনে বসে আছেন। বাবা যে ছেলেবেলা একটা কিনে দিচ্ছে, বুক অফ নলেজ। দীর্ঘ আয়ত চোখ বাঙালি নায়িকার তথাকথিত কমনীয়তা নয়, বরং কোমলে কঠিনে মেশানো চেহারায় আধুনিকতার ছাপ। এক কথায় স্মার্ট হাবভাব, স্মার্ট অভিনয়, বাহুল্যের আধিক্য বর্জিত। উত্তম কুমারের সঙ্গে তার সব ছবি মোটামুটি হিট। তার মধ্যে রয়েছে মিষ্টি প্রেমের ছবি নায়িকা সংবাদ। দেখো মিষ্টি, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে, ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। তার অভিনীত চরিত্রগুলি বহুমাত্রিক, কোথাও একঘেয়েমিতে দুষ্ট নয়। কোনো ছবি থ্রিলার, কোনোটি সিরিয়াস, কোনোটি আবার মজার। সর্বকালীন ক্লাসিক ছবির মধ্যে অন্যতম চৌরঙ্গী। ধন্যবাদ ইচ্ছে করেই দিইনি যারা নিজের ঘর অচেনা অতিথিকে খুলে দিয়ে সারা রাত জেগে বসে থাকে। তারা নিতান্ত গোয়া না হয় বোকা, তাদের ধন্যবাদ দেবার কোনো মানে হয় না। ইস, সুযোগ বুঝে আইন বাঁচিয়ে তো অনেক গুণে গালাগাল দিয়ে ফেলেন দেখছি। গোয়া, বোকা, আহাম্মক। চমৎকার বানাতে পারেন তো। আহাম্মক কথাটা কেমন উড়ে এসে জুড়ে বসলো। সেদিন যাবার সময় ধন্যবাদ দেবার জন্য আপনাদের ফিরেছিলাম, এখন দেখছি ভালোই হয়েছে। আপনাদের মতো লোককে ধন্যবাদ দেবার কোনো মানে হয় না। আই এম ভেরি সরি। আপনি যে আমাদের খোঁজ করেছিলেন আমি জানতাম না, সরি। জানবেন কি করে? দিন রাত কেবল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ব্যাংকুয়েট এসব নিয়ে ব্যস্ত থাকলে অন্য জিনিসের খবর রাখবেন কি করে? অঞ্জনা ভৌমিকের জন্ম 1944-এর 30শে ডিসেম্বর, মৃত্যু 2024-এর 17ই ফেব্রুয়ারি। ছোটবেলা কেটেছে কোচবিহারে। প্রথম ছবি 1964-তে 20 বছর বয়সে পীযূষ বসু পরিচালিত অনুষ্টুপ ছন্দ। সাধারণ দর্শক ও সমালোচক দুপক্ষেরই প্রশংসা পায় তাঁর অভিনয়। উত্তম কুমারের সঙ্গে তাঁর চৌরঙ্গী, কখনো মেঘ, নায়িকা সংবাদ, রৌদ্রছায়া, রাজদ্রোহী ছবি দর্শকদের প্রভূত ভালোবাসা আদায় করে নেয়। ছিল থানা থেকে আসছি ছবিও। উত্তমকে ছাড়া অঞ্জনা ভৌমিকের সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। এমনই এক সময় সৌমিত্রকে জুটি করে তাঁর মহাশ্বেতা ছবি বের হয়। প্রশংসা কুড়োয় এই ছবিটি। কিছুই করবার নেই নির্মলদা? আপাতত কিছু করার নেই। বেশ কিছুদিন গেলে সরকারের কাছে একটা মার্সি পিটিশন করে দেখবো। আমি বলছিলাম সেটা, এই অবস্থায় তুমি যদি কটা দিন কাশিতে গিয়ে থাকতে। কাশিতে? এবারই ছেড়ে আমার কোথাও থাকতে বলবো নির্মলদা, কোথাও না, কোথাও না। যত কম ছবিতেই তিনি অভিনয় করুন না কেন, চলচ্চিত্র মুদিদের স্মৃতিতে অঞ্জনা ভৌমিক রয়ে যাবেন এক অন্য ধরনের ব্যতিক্রমী নায়িকা হিসেবে। এই কথাটি মনে